বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার সাইদুর রহমান। আজকে আলোচনা করব ভেরিকোসিল নিয়ে। ভেরিকোসিলটা কি, ভেরিকোসিল কেন হয় এবং ভেরিকোসিল অপারেশন ছাড়া কিভাবে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে একেবারে মূল থেকে গোড়া থেকে আপনার ভেরিকোসিলকে সারিয়ে তুলবে এবং কোন কোন মেডিসিনগুলি এই ভেরিকোসিলের জন্য সবচাইতে ভালো কাজ করে এবং এই মেডিসিনগুলি কিভাবে নিতে হবে। সো আপনাদের যাদের ভেরিকোসিলের সমস্যা আছে, যারা এই ভেরিকোসিলের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে খুবই উপকারী একটা ভিডিও। আমি সংক্ষেপে বোঝাবো ভেরিকোসিল সম্বন্ধে এবং মেডিসিনগুলি সম্বন্ধে। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি শেষ পর্যন্ত দেখেন, বিশ্বাস রাখুন খুব ভালো একটা নলেজ পাবেন এই ভেরিকোসিল সম্বন্ধে। সো সম্মানিত ভিউয়ার্স, আমি আর দেরি করব না, আমি সরাসরি আলোচনায় চলে যাব। কারণ ভেরিকোসিল সম্বন্ধে আলোচনা করতে গেলে এটার সাথে অনেকগুলি বিষয় ইনভলভ, সো সময় লেগে যায়। সো আমি যতটুকু পারি খুব সহজে বোঝাতে চেষ্টা করব এই ভেরিকোসিল সম্বন্ধে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার সাইদুর রহমান। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আসুন সেবা করি, চিকিৎসাকে সহজ করি। সম্মানিত ভিউয়ার্স, আলোচনার শুরুতেই চলুন জেনে নিই এই ভেরিকোসিল কি। ভিউয়ার্স, ভেরিকোসিলটা হচ্ছে আমাদের অন্ডকোষের যে ভাল্ব, এই ভাল্বটা যদি সঠিকভাবে কাজ না করে বা এই ভাল্ব যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে আমাদের অন্ডকোষের মধ্যে যে রক্তনালী থাকে, যে রক্তনালীগুলি থাকে, রক্তনালীগুলি যে রক্ত চলাচল করে, রক্তটা নামে কিন্তু রক্তটা উঠতে পারে না, রক্তটা বাধাগ্রস্ত হয়। যখন বাধাগ্রস্ত হয় আমাদের না শিরাগুলি ফুলে যায়, শিরাগুলি ফুলে যায়। ওই ফুলে যাওয়াটাকেই আমি খুব সহজ করে বলছি, এগুলির বিস্তারিত আলোচনা আছে কিন্তু আমি সহজ করে বলে দিলাম, এটাকেই মূলত বলে ভেরিকোসিল। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা জানবো ভেরিকোসিল কেন হয়। ভেরিকোসিল অ্যাজ পার মেডিকেল সায়েন্স এখনো কোনো ওরকম পার্টিকুলার স্পেসিফিক কোনো কজ এখনো মেডিকেল সায়েন্স বলে নাই যে এই কারণে ভেরিকোসিল হয়। তবে এই ভেরিকোসিলটা হওয়ার কিছু কারণ থাকে যেগুলি আমরা ডক্টররা বা মেডিকেল রিসার্চ থেকে যেগুলি উঠে আসছে সেগুলি থেকে আমি কিছু আপনাদেরকে বলতে পারি। যেমন ভেরিকোসিল হওয়ার কারণ হতে পারে আপনার ওভার ওয়েট লিফটিং, ওভার ওয়েট লিফটিং হতে পারে। আপনার হতে পারে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ অনেক সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন, সেটা হতে পারে। যারা প্রচুর পরিশ্রম, মানে প্রচুর ওজন ওজন জিনিস ফার্নিচার লিফট করেন বা ইয়ে করেন, তাদের হতে পারে। এইটা সাধারণত উম, আমার এক্সপিরিয়েন্স বা অ্যাজ পার যে সার্ভেগুলি হয়েছে, এটা 15 বছর থেকে 15 থেকে 25 পর্যন্ত, ম্যাক্সিমাম 30 পর্যন্ত, বা এর ঊর্ধ্বে বয়সের যে হবে না সেটাও না, তাদেরও হতে পারে। বাট এই এই বয়সটার মধ্যে বেশি হয়ে থাকে, আর এটা হয়ে থাকে বেশিরভাগ বাম পাশের যে অন্ডকোষে
বাম পাশের সাইডে এটা বেশি দেখা দেয়। এখন ভেরিকোস কি করে বুঝবেন যে আপনার ভেরিকোস হয়েছে? এটার লক্ষণগুলি কি, সিমটমগুলি কি? সিমটমগুলি হচ্ছে স্পেসিফিক ম্যাক্সিমাম, ধরেন 100 পেশেন্টের মধ্যে মোর দেন 60% পেশেন্টেরই কোনো সিমটমই থাকে না, তারা বুঝেই না যে এই ভেরিকোসিলের সমস্যাতে ভুগছেন। কখনো দেখা গেছে হাজব্যান্ড ওয়াইফ কোনো কারণে কনসেপ্ট করতে পারছেন না, হাজব্যান্ড ওয়াইফ ডক্টর দেখাতে আসছেন, তখন মানে এক্সামিনেশনে ধরা পড়ে যে হাজব্যান্ডের ভেরিকোসিল আছে বা ভেরিকোসিলে আক্রান্ত, উনি ভেরিকোসিলের সমস্যা উনি ভুগছেন। সো এইভাবে অনেকেরই ক্ষেত্রে 60%-এর ক্ষেত্রে কোনো সিমটমই থাকে না, বাট আদার 40%-এর ক্ষেত্রে হয় কি, দেখা গেছে নার্ভগুলি, যে শিরাগুলি, এগুলি নীল বর্ণের হয়ে যায়, ফুলে যায়, বা কোনো ওজন উঠাতে গেলে ব্যথা, বা ওই জায়গাতে টাচ লাগলে ব্যথা, এই ব্যথাগুলি অনুভব করেন। এই হচ্ছে মোটা দাগে যে ভেরিকোসিলের সিমটমগুলি এই হতে পারে সিমটম। আর যে যদি কেউ ভেরিকোসিল হলে আমাদের বডিতে অনেক রিয়েক্ট হয়, সেইগুলি যদি কেউ ধরতে পারে যে কিসের কারণে, যেমন স্ট্রেস হতে পারে, খিটখিটে মেজাজ থাকতে পারে, আপনার ইরেকটাল ডিসফাংশন হতে পারে, সেক্সুয়াল ডিজায়ার কমে যেতে পারে, যৌন আকাঙ্ক্ষা যে ইচ্ছাটা এটা কমে যেতে পারে। সো এইগুলি সাধারণত প্রথমে পেশেন্ট বুঝতে পারে না, ডক্টরের সাথে যখন আলাপ আলোচনা করে তখন এগুলি মূলত বেরিয়ে আসে। সো এই হচ্ছে লক্ষণ, এইটা হচ্ছে লক্ষণ, যে এই লক্ষণগুলি যদি থাকে ধরে নেওয়া যায় যে আপনার ভেরিকোসেল। তবে আমার সাজেশন থাকবে যে একটা এক্সামিনেশন করে নেওয়া, একটা ছোট্ট আলট্রা, এই একটা মাত্র টেস্ট আলট্রাসোনোগ্রাফি, যে কোনো হসপিটালে অথবা যে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করলে আপনার এই যে অন্ডকোষের একটা যদি আলট্রা করান, তাহলে আপনি ইয়ে বুঝতে পারবেন যে আপনার ভেরিকোসেলের সমস্যা আছে বা নাই। অযথা প্যানিক, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরিকোসেলের ক্ষেত্রে হয় কি, ইউটিউব দেখে বা আদার্স অন্যের কাছে শুনে উনি ধরে নেন যে ওনার ভেরিকোসেল, বাট এটা নাও হতে পারে। সেজন্য বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি একটা এক্সামিনেশন, একটা আলট্রা করলেই আপনি জানতে পারবেন যে আপনার ভেরিকোসেলের সমস্যা আছে কিনা। তাছাড়া লক্ষণগুলি তো বললাম, লক্ষণ যেহেতু অনেক কম এটার, সেই ক্ষেত্রে এতটুকুই এটার লক্ষণ, যে এই সিমটমগুলি থাকে, কারো ব্যথা হয় কারো ব্যথা হয় না, এই ধরনের সিমটমগুলি থাকে। সম্মানিত ভিউয়ার্স, এই ভেরিকোসিল হলে আমাদের কি কি সমস্যাগুলি হতে পারে, কি সমস্যা হতে পারে, আমাদের বডিতে কি রিঅ্যাক্ট হতে পারে, সংক্ষেপে আমি কিছু আগে বলেছি, কিন্তু এখন কিছু ইন ডিটেলস বলে রাখি। যে যদি বলতে যাই তাহলে আমাকে ভেঙে বলতে হবে যে আসলে অন্ডকোষের যে শিরাগুলি থাকে, অন্ডকোষের যে শিরাতে রক্ত নামে উঠে না, রক্ত বাধাগ্রস্ত হয়, সেটাকে ভেরিকোসেল বলে। তো এখন এটা বোঝাতে গেলে যে কি বডি কি রিয়াক্ট করে বা কি সমস্যা হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের এই যে অন্ডকোষের ফাংশনটা কি। আমাদের অন্ডকোষের ফাংশনটা, যে আমাদের অন্ডকোষে দুইটা বীজের মতো থাকে, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে। সো এইগুলির ফাংশনটা কি আসলে, যদি সরল ভাষায় বলি, এগুলির ফাংশন হচ্ছে আমাদের যে ম্যান হরমোন, পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন, সেটাকে প্রডিউস করা, প্রোডাকশন মানে সেটাকে প্রডিউস করা, স্পার্ম প্রডিউস করা, যেটাতে আমাদের বাচ্চা হয়, বাচ্চা হয়, যে স্পার্ম, এই স্পার্ম প্রডিউস করা। সো খেয়াল করেছেন বিষয়টা, বিষয়টা হচ্ছে যদি আপনার ভেরিকোসিল হয়, যদি আপনার ভেরিকোসিল হয়, সেক্ষেত্রে হতে পারে আপনার টেস্টোস্টেরন হরমোন যদি ডিস্টার্ব হয়, সেটা যদি ঠিকভাবে প্রডিউস না হয়, অথবা স্পার্ম যদি ঠিকভাবে প্রডিউস না হয়, এই ক্ষেত্রে যে মেইন সমস্যাগুলি আপনার দেখা দিতে পারে, আপনার টেস্টোস্টেরনের জন্য আপনার বডিতে অনেক সমস্যা দেখা দিতে পারে।
অনেক সমস্যা বিভিন্নভাবে দেখা দিতে পারে। সো মেইন যে ইন টোটাল টেস্টোস্টেরনের কারণে যেগুলি হয়ে থাকে সেগুলি হচ্ছে সেক্সুয়াল বীজ। আপনার এটা যৌন অক্ষমতা, যৌন অনিচ্ছা বা আদার্স যে সেক্সুয়াল যে প্রবলেমগুলি এগুলি হতে পারে। ইভেন দো টেস্টোস্টেরন শরীরে কমে গেলে আপনার এই হেয়ার ফল হতে পারে। আপনার অনেক সমস্যা মানে উম, এই যে আপনার এই দাড়ি মোচ এইগুলি যে এইগুলিতে ডিস্টার্ব হতে পারে, এগুলি ঠিকভাবে গ্রোথ না হতে পারে। সো অনেক সমস্যা থাকে। আর যদি স্পাম প্রডিউস ঠিকভাবে না হয়, স্পাম কাউন্টটা যদি ভালোভাবে না হয়, সেক্ষেত্রে একটা সময় আপনার যদি যা বিবাহিতদের ক্ষেত্রে তাদের এ, বাচ্চা নিতে সমস্যা হতে পারে। সো এই সমস্যাগুলি এই মেইন আমাদের যে অন্ডকোষের কাজটা কি এবং ভেরিকোসিল হলে আমাদের বডি কেন রিয়্যাক্ট করে, সেই বিষয়গুলি এখন আশা করি ক্লিয়ার আপনারা বুঝতে পেরেছেন যে এর ফাংশনটা কি আসলে, কেন ভেরিকোসিল হলে আমাদের বডি কিরকম রিয়্যাক্ট করতে পারে বা আমাদের বডিতে কি কি সমস্যাগুলি হতে পারে। সো সম্মানিত ভিউয়ার্স, আমি আলোচনা বাড়াবো না, আলোচনা শেষ করে দিব। এখন আমি প্রধান আলোচনায় চলে যাব। আমি যে মূল আলোচনায় চলে যাব, মেডিসিনের আলোচনায়, হোমিওপ্যাথি মেডিসিনের আলোচনায়। আমি হোমিওপ্যাথি মেডিসিনের আলোচনাগুলি অনেক সংক্ষেপে করে ফেলবো, বাট তার আগে আমি দুইটা ইম্পর্টেন্ট কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সো কাইন্ডলি যদি আমাকে অ্যালাউ করেন 2টা মিনিট, আমি খুব ইম্পর্টেন্ট কথা বলি। দেখুন, কথাটা হচ্ছে হোমিওপ্যাথি আমরা সাধারণত এখন যেহেতু ওয়ার্ল্ড ওয়াইজ ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, মানে অনেক প্ল্যাটফর্ম আছে, আপনারা নলেজ গ্যাদার করেন বা ওইখান থেকে আপনারা দেখেন ভেরিকোসিল কি, ভেরিকোসিলের মেডিসিনগুলি কি। সো অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ হোমিওপ্যাথি ডক্টর আমার সাজেশন থাকবে, এটা আমরা সবাই জানি হোমিওপ্যাথি ওষুধের কোনো সাইড এফেক্ট নাই বা কোনো ক্ষতি করে না এটা। বাট ক্ষতি করে না তখনই যখনই আপনি কোনো ভালো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডক্টরের পরামর্শে মেডিসিনগুলি নেন। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো রেজিস্টার্ড ভালো হোমিওপ্যাথি ডক্টরের পরামর্শ অনুযায়ী যদি আপনারা মেডিসিনগুলি নেন, সেই ক্ষেত্রে আপনাদের কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। সো আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, যখনই যে কোনো মেডিসিন দেখেন বা এটা সম্বন্ধে জানেন, একটা রিকোয়েস্ট থাকবে আপনার নিয়ারেস্ট কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে যদি মেডিসিনগুলি নেন, তাহলে সেটা আপনার বডির জন্য মোটেও হার্মফুল হবে না এবং আপনার ডিজিজগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য অনেক ভালো কাজ করবে এবং এক ধাপ এগিয়ে থাকবেন আপনি। আর যদি আর যদি আপনি মনে করেন যে না, আপনি আমাদের সেবা নিতে চান, আমাদের সাথে কনসাল্ট করতে চান, সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটাতে হোয়াটসঅ্যাপ করা আছে, ভিডিও ডেসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনি ওইটাতে ইমেল করে আপনার এই স্বাস্থ্য পরামর্শগুলি বা আপনার যে সমস্যাগুলি সেগুলি আমাকে শেয়ার করতে পারেন। আমি সময় করে অবশ্যই তার রিপ্লাই দিব, অথবা অথবা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে, ভয়েসের মাধ্যমে যে কোনোভাবে আপনি আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। আমরা অবশ্যই সময় করে, যেহেতু আমাদের টিমটা অনেক বড়, আমাদের 5টার মতো চেম্বার আমরা রান করে থাকি। সো এর মধ্যে 50 বছর এক্সপিরিয়েন্স ডাক্তারও আমাদের সাথে আছে। সো সেই ক্ষেত্রে আমাদের সেবা যদি নিতে চান, কাউকে আমরা ইনসেস্ট বা জোরাজুরি করি না কখন। যদি মনে করেন যে আমাদের সেবা নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে সেবাটা নিতে পারেন। সো আলোচনা অনেক লম্বা করে ফেললাম, এখন চলেন আমরা মূল আলোচনা, মেডিসিনের আলোচনায় চলে যাই। আমার যে মেইন মেডিসিনের আলোচনায় থাকবে, সেটার মধ্যে 2টা থাকবে খুব ইম্পর্টেন্ট এবং যেটা প্র্যাকটিক্যালি ক্লিনিক্যালি যেটা সাকসেস রেশিওটা বেশি, যেই মেডিসিনের মাধ্যমে ম্যাক্সিমাম পেশেন্টরা আরোগ্য পেয়েছেন, ওই 2টা মেডিসিন আমি প্রধান রাখবো।
বাকি এর জন্য ভেরিকোসিলের জন্য হোমিওপ্যাথি অনেক মেডিসিন আছে, সেইগুলি আপনারা ডাক্তারের সাথে ডিসকাস করলে নিতে পারবেন। সব মেডিসিন নিয়ে যদি কথা বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঘন্টা পেরিয়ে যাবে, যেটা আমি মোটেও চাই না। কারণ আমি বলি চিকিৎসাকে সহজ করব, যদি এটাকে কঠিনই করি, ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, তাহলে সেটা আমার স্লোগানের সাথে আসলে ভিডিওর যে লেন্থটা সেটা যায় না। সো চলুন এখন আমরা মূল ওষুধের আলোচনায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, মেডিসিনের আলোচনায় আমি প্রথমে নাম্বার 1 যে মেডিসিনটা রেখেছি সেটা হচ্ছে হ্যামামিলিস কিউ, হ্যামামিলিস মাদার টিনচার। সেকেন্ড নম্বরে যে ওষুধটা রেখেছি সেটা হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোর 6x। এটা একটা বায়োকমিক মেডিসিন, ক্যালকিরিয়া ফ্লোর 6x। এখন এই দুইটা মেডিসিনের কাজ কি? এই দুইটা মেডিসিনের কোর কাজ হচ্ছে আপনার যে শিরাগুলি থাকে, শিরাকে এক্সপেন্ড করা, শিরাটাকে এক্সপেন্ড করা, একটু শিরাটাকে প্রশস্ত করা মেইন। এখন আপনার ম্যাটেরিয়া মেডিকা অথবা রেপুটারি, অ্যাজ পার রেপুটারি ঘাটতে গেলেও অনেক লম্বা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এই যে আপনার হ্যামামিলিস মাদার টিনচার আর ক্যালকিরিয়া ফ্লোরের কাজটাই হচ্ছে এই এক্সপেন্ড করা, শিরা এক্সপেন্ড করা। সো সেই ক্ষেত্রে ভেরিকোসিলের ক্ষেত্রে এই দুইটা মেডিসিন খুবই ভালো কাজ করে। এছাড়াও ভেরিকোসিলের জন্য আরো অনেক মেডিসিন আছে, এটা সিমটম বেস। যদি আপনার ভেরিকোসিলটা প্রাথমিক পর্যায়ে হয়ে থাকে সেক্ষেত্রে বেস্ট মেডিসিন হতে পারে আপনার জন্য পালসেলটিনা। যদি আঘাতের কারণে ভেরিকোসিল হয়ে থাকে সেক্ষেত্রে হতে পারে আপনার আর্নিকা। আর যদি আপনার অনেক পুরনো, এটার মধ্যে নীল দাগ পড়ে গেছে, নীল দাগ, নার্ভগুলি, শিরাগুলি নীল হয়ে গেছে, সেই ক্ষেত্রে লেকনেথিস হতে পারে, লেকেন্থিস, রাক্সটাক্স হতে পারে। অনেক মেডিসিন আছে হোমিওপ্যাথিতে যেহেতু লক্ষণবিদ, সেই জন্য আমি আমার আলোচনার মেডিসিন বলার আগেই বলেছিলাম যে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথির চিকিৎসকের সাথে যদি কনসাল্ট করে পরামর্শ করে মেডিসিনগুলি নেন, ভালো কাজ করবে। সো সম্মানিত ভিউয়ার্স, আসুন জেনে নিই আমার যে মূল দুইটা মেডিসিন, হ্যামামিলিস মাদার টিনচার এবং ক্যালকিরিয়া ফ্লোর 6x, এই দুইটা মেডিসিন আপনারা কিভাবে নিতে পারেন। এই দুইটা মেডিসিন নেবেন, আমার সাজেশন হচ্ছে হ্যামামিলিস মাদার টিনচার আধা কাপ পানির মধ্যে 10 ফোঁটা করে দিয়ে দিন 3 বার। আধা কাপ পানির মধ্যে 10 ফোঁটা করে দিয়ে 3 বার। আর ক্যালকিরিয়া ফ্লোর 6x, ক্যালকিরিয়া ফ্লোর 6x 4টা করে বড়ি আধা কাপ ওম ওয়াটারের সাথে গুলে দিন 3 বার করে নিতে পারেন, অথবা চুষে নিতে পারেন। তবে বেটার হয় ওম ওয়াটারে গুলে অথবা চুষে। আদারওয়াইজ যদি আপনি গিলে খান ঠান্ডা পানিতে বা নর্মাল পানিতে, সেই ক্ষেত্রে অতটা ভালো রেজাল্ট পাবেন না যতটা আপনি ওম ওয়াটার অথবা চুষে খেলে যে রেজাল্টটা পাবেন। সো এটা গেল আমার মূল যে কোর যে মেডিসিন, এই মেডিসিনগুলির সাকসেস রেশিও অনেক বেশি। এই মেডিসিনগুলি এই ভেরিকোসিলের জন্য এই দুইটা মেডিসিন চমৎকার কাজ করে। এই দুইটা মেডিসিন আপনার অপারেশন থেকে আপনাকে রক্ষা করতে পারে এমন দুইটা মেডিসিন। সো আদার যে মেডিসিনগুলি আছে, এই মেডিসিনগুলি যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে যদি আপনার সিমটমগুলি বলেন, আপনি অ্যাজ এ পার্সন কেমন, আপনি আপনার এজ এ হিউম্যান বিং আপনি কি ধরনের মানুষ, রাগী মানুষ, বদমেজাজি মানুষ, সফট মাইন্ডেড মানুষ, পলাইট মানুষ, আপনি এজ এ পার্সন আপনি কীরকম, সেইটার উপরে বেস করে ডক্টর সাহেব আপনার যেই মেডিসিনটা আপনার সাথে যায় এটা আপনাকে সাজেস্ট করবে। এই ভেরিকোসিল নিয়ে যতটা টেনশন করার, সেটা প্রথমেই ঘাবড়িয়ে যাবেন না প্লিজ।
রিকোয়েস্ট থাকবে, আপনি যখন আলট্রাসোনোগ্রাফি করাবেন, আলট্রাসোনোগ্রাফি করাতে সেটাতে গ্রেড থাকে। আমরা সাধারণত গ্রেড 2 পর্যন্ত, 1 থেকে 1 কে তো আমি কনসিডারই করি না ভেরিকোসিল। এটা আপনার টেস্টের সময় আপনাকে বলবে জোরে প্রেসার ক্রিয়েট করেন, কতনি দেন, আপনি টয়লেটে যেভাবে প্রেসার ক্রিয়েট ওইভাবে প্রেসার ক্রিয়েট করেন। সো সেই ক্ষেত্রে ওই সময় আপনার ব্লাড সার্কুলেশনের বেড়ে গিয়ে ব্লাডটা যদি একটু কোনো কারণে একটু আটকে যায়, সেই ক্ষেত্রেও রেজাল্টটা আপনার ভেরিকোসেল স্টেজ 1টা আসতে পারে, গ্রেড 1 আসতে পারে, সরি গ্রেড 1টা আসতে পারে। সো গ্রেড 1 আমি কনসিডার করি না, বাট গ্রেড 2-তে যখন যায় তখন হয়তো আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, গ্রেড 2-তে যখন যায়। সো গ্রেড 2 বা আপনি উইদাউট কোনো এক্সামিনেশন অযথা ঘাবড়িয়ে আপনার হেলথ ইস্যুগুলি ক্রিয়েট করেন না। উম, এত বেশি মানে এটা একটা কমন প্রবলেম, এটা এমন কিছু না যে আহামরি প্রবলেম। আর হোমিওপ্যাথিতে অনেক ভালো সাকসেস রেশিও আছে এটার। অপারেশন করার আগে 10 বার ভেবে নিবেন, যে কেউ যদি আপনাকে অপারেশনের কথা বলে তার আগে 10 বার ভেবে নিবেন যে অপারেশনটাকে আসলে করানো ঠিক কিনা। সো আর কথা বাড়াবো না। যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ হেল্পফুল মনে হয়, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করার মতো মনে হয়, তাহলে আমার ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন, যাতে এই যে চিকিৎসা সহজ করার প্রচেষ্টার যে কার্যক্রমগুলি সেগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। সো আজ এই পর্যন্ত, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।